Listen, this is child, parental child abduction is child abuse, not just child abuse. This is family abuse. বিচারপতি বলেছেন যে তাদের তিনজন সন্তান আছে, তিনজনই মেয়ে। তার মধ্যে প্রথমজন জেসমিন এবং তৃতীয়জন সোনিয়া। তারা দুজন মায়ের সঙ্গে থাকবেন এবং মা তাদেরকে লালন পালন করার ক্ষেত্রে লিবার্টি থাকবে এবং যে কোনো জায়গায় যে কোনো সময় আনা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। অপরপক্ষে দ্বিতীয় সন্তান লায়লা, যিনি এখন বাবার কাছে আছেন, তিনি বাবার কাছে থাকবেন। এই ক্ষেত্রে মায়ের পূর্ণাঙ্গ অ্যাক্সেস থাকবে বাবার কাছে যে সন্তান আছেন তার প্রতি, আবার বাবারও অ্যাক্সেস থাকবে মায়ের কাছে যে সন্তান আছে তাদের প্রতি। এর মাধ্যমে আজকে যে মামলা বাবা হাইকোর্টে দায়ের করেছিলেন এটিকে আংশিকভাবে অ্যাবসলিউট করা হলো এবং হাইকোর্ট ডিভিশন বলেছেন যে বাংলাদেশের এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জুরিসডিকশন আছে, থাকার পরেই তিনি এই জাজমেন্ট দিয়েছেন। তবে এই কথাও বলেছেন যে কাস্টডি উইথ দি মাদার অলওয়েজ বেটার। তারপরেও কনসিডারিং পার্টিকুলার সার্কামস্টেন্সেস দ্বিতীয় মেয়ে অর্থাৎ লায়লা লিনা বাবার কাছে থাকবেন এবং প্রথম এবং তৃতীয় মেয়ে জেসমিন এবং সোনিয়া মায়ের কাছে থাকবেন এবং মা তাদের লালন পালন করবেন। আজকে প্রকাশ করা হয়নি, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হবে মাননীয় বিচারপতি বলেছেন আগামী 7 থেকে 10 দিনের মধ্যে। বিফোর দ্যাট আজকে অপারেটিভ পোর্শনটুকু বলেছেন। এই অপারেটিভ পোর্শনের মূল কথা হলো প্রথম সন্তান অর্থাৎ জেসমিন এবং তৃতীয় সন্তান সোনিয়া, এরা দুজন মায়ের সঙ্গে থাকবেন এবং মা তাদেরকে যে কোনো জায়গায় যে কোনো সময় দেশে দেশের বাইরে লালন পালন করতে কোনো বাধা থাকবে না। অপরপক্ষে দ্বিতীয় সন্তান লায়লা লিনা, তিনি এখন বাবার কাছে আছেন, তিনি বাবার কাছে থাকবেন কনসিডারিং পার্টিকুলার ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস। এবং সেখানে এটাও বলেছেন মায়ের পূর্ণাঙ্গ অ্যাক্সেস থাকতে হবে বাবার কাছে থাকলেও। আবার যারা মায়ের কাছে থাকবেন তাদের প্রতিও বাবার অ্যাক্সেস থাকতে হবে, জাপানেই থাকুক আর বাংলাদেশেই থাকুক, এটি যেন এনশিওর করা হয়। এটি হলো অপারেটিভ পোর্শনের এতটুকু আজকে ডিসক্লোজ করা হয়েছে। বাকিটা যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে তখন আমরা সকলেই দেখতে পাবো। যেহেতু দ্বিতীয় সন্তান আমাদের কাছে না দিয়ে বাবার কাছে দিয়েছেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব এবং আপিল করব। আমরা মনে করি বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই ব্যাপারে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং তাদের যে চাইল্ডহুড, তাদের যে শিশু সুলভ সময়টুকু কেটে যাচ্ছে, এগুলা সবগুলো যেন তারা ব্যবহার করতে পারে, প্রপার এডুকেশন নিতে পারে, প্রপার শিক্ষা নিতে পারে, এই জন্য ব্যবস্থা করবেন। এটি আমাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে এই জন্য আমরা আপিল বিভাগে এই রায়ের আংশিকের বিরুদ্ধে আপিল দায়ের করব। My dad, but the reality is that my dad brought us here to Bangladesh. We have never been here before, and like we didn't even know what was happening at first. And because of his inconsiderate actions, we are still stuck here today for 3 whole years. I haven't been able to see my relatives in Japan, my sick grandmother. Okay, I haven't been able to see my relatives in Japan or my sick grandmother or my youngest sister for 3 whole years, literally. So, and that happened because of what my dad did. That is the truth that both you and I have witnessed and have been witnessing for this time. And as the eldest sister and also the eldest daughter, of course, it is natural for me to want to live with all of my sisters together in Japan because it's our home. That's the reality, right? And also there is the point of what you said, I believe, was our education and also our development. Everything is just being like taken away from us. It's disappearing. All I want all I am asking of everyone is that our development and that our education
everything is not to be destroyed in this way. I haven't, again, like, I mean, I'm not being allowed to, like as we all of us have seen in the court a few months prior, like, my dad is stopping me from seeing my own sister, which is absurd to say the least. And also, it's also what Lila has been saying for right now. I have also believed, I used to be like her. I used to believe the same things that she has, but like now, because my dad was telling us all sorts of lies about our mom, but now I understand the situation, that those were all lies, and I understand the truth now. So yes, that is all I want to say. You think your sister is not safe here? No, that's not what I'm trying to say. What I'm trying to say is that this is not our home. We have never been to Bangladesh before. Our home is in Japan. Our relatives are in Japan. My friends are in Japan. Our friends are all in Japan. Everything has been left behind, and we have been taken here. Nowadays, you love Bangladesh? That's not my point. That's not what I'm saying. Because you all have to understand, again, like, what I said is what I said. This is not our home. We have always lived in Japan. Everything has been left behind. My friends, my family. That is all I want to say. না আমি বাঙাল বলতে পারলাম so I'm here for 3 years, and I lost my job. I used to be a medical oncologist, working for the most prestigious hospital in Japan, but I lost my job. Why? Only for my daughters. And I have been living from my savings. Imran has never paid for even a piece of rice, any penny for my daughters. While I'm living with Jasmine and Lila, I paid for their education, housing, food, their living expenses. Forget about me. My maintenance, I can take care of it. But is this normal in Bangladesh? Do you have your child? Do you pay your child education? No? Your wife pays? Do you pay to your child? Yeah, we pay. Right? Imran paid nothing, and I have been here without working for 3 years. What is this? What kind of treatment from Bangladesh? And I loved my job. And another issue is when we filed habeas corpus to High Court and Supreme Court, the Supreme Court of Bangladesh declared detention of 2 minor daughters by Imran Sharif was unlawful, illegal. Now, Imran Sharif kept this illegal status for long enough. And then this High Court today, of course, this is parental child abduction is child abuse, not just child abuse. This is family abuse. The target parent, like me, left behind family members in Japan and friends. Everyone is affected. Everyone got traumatized. This is a family abuse. So today, listening to this High Court judgment, if someone overseas are thinking to take his own child secretly without telling his spouse to Bangladesh, this is a tragedy for child and left behind family. This is nefarious. You are filing some cases in Japan. Yes, Tokyo Family What Court. is the present condition? Tokyo Family Court has already granted sole custody to me. So today, this judgment is ignoring Tokyo Family Court order completely. What is this? Great. এই জাপানি 2 শিশুর মামলা পারিবারিক আদালতে বাবা দায়ের করেছিলেন। এই পারিবারিক আদালতের মামলা ডিসমিস হয়ে যায়, খারিজ হয়ে যায়। তার বিরুদ্ধে তিনি আপিল দায়ের করেছিলেন, আপিলও খারিজ হয়ে যায়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে এসে রিভিশন মোকদ্দমা দায়ের করেছিলেন। এই রিভিশন মোকদ্দমার শুনানি অন্তে আজকের রায়, এই রায়ে মাননীয় বিচারপতি বলেছেন যে বড় মেয়ে অর্থাৎ জেসমিন এবং সবচেয়ে ছোট মেয়ে যিনি জাপানে আছেন তার নাম সোনিয়া, তারা দুজন মায়ের সঙ্গে থাকবেন এবং মা লালন পালন করার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবেন,
দেশে করবেন নাকি দেশের বাইরে করবেন, জাপানে করবেন, কোথায় যাবেন, সম্পূর্ণ স্বাধীনতা তার থাকবে। অপরপক্ষে দ্বিতীয় মেয়ে লায়লা, যিনি এখন বাবার কাছে আছেন, তিনি বিশেষ বিবেচনায়, বিশেষ সার্কামস্ট্যান্সেসের কারণে বাবার কাছে থাকবেন। এই ক্ষেত্রে বাবা মায়ের পূর্ণাঙ্গ অ্যাক্সেস দ্বিতীয় সন্তানের কাছে পরিপূর্ণভাবে অ্যালাউ করবেন এবং সেটি এনশিওর করবেন। মা যদি জাপানেও থাকেন, এই ক্ষেত্রেও বাবা যদি জাপানে গিয়েও দেখা করতে চান, এর জন্য মা সেটি এনশিওর করবেন। এই কথা বলে আজকে তিনি বলেছেন যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রায়ের কপি বের হবে, পূর্ণাঙ্গ রায়ে বাকি বিস্তারিত লেখা থাকবে। এই বিশেষ সার্কামস্ট্যান্সেসটা তিনি আদালতে উল্লেখ করেননি। তিনি বলছেন কনসিডারিং দ্য স্পেশাল সার্কামস্ট্যান্সেস, হয়তো পূর্ণাঙ্গ রায়ে বর্ণনা দেওয়া হবে সেই স্পেশাল সার্কামস্ট্যান্সেসটা কি, সেটা না দেখে পরিপূর্ণভাবে বলা এখন এই মুহূর্তে সম্ভব। বাবা তিনটা মেয়েকেই দেখতে পাবে? হ্যাঁ, অবশ্যই। মানে কথাটা এরকম যে প্রথম সন্তান জেসমিন, এবং জেসমিনকে নিয়ে মায়ের দেশে কিংবা দেশের বাইরে, ঢাকায় কিংবা ঢাকার বাইরে, জাপানে কিংবা আমেরিকায় কোথাও যেতে কোনো বাধা নিষেধ দেননি, যেতেই পারবেন। আর দ্বিতীয় মেয়ে বাবার কাছে আছে, সেই ক্ষেত্রে মা যদি তাকে দেখতে চান, মা যদি তার কাছে যেতে চান, বোন যদি তার কাছে যেতে চান, বাবাকে বলছেন এটা যেন এনশিওর করা হয়, মায়ের অ্যাক্সেস এনশিওর করা হয়। জেসমিন কি এই আদেশে খুশি? না, এই ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া হলো আমরা এই রায়ের আংশিক এর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করব পূর্ণাঙ্গ রায়ের কপি বের হওয়ার পর। এক অংশের সঙ্গে আমরা অবশ্যই হ্যাপি, তাকে দেশের বাইরে যাইতে দেওয়া হবে, বড় মেয়ে তার কাছে থাকবে, ছোট মেয়ে তার কাছে থাকবে, অবশ্যই উই আর হ্যাপি টু সি দিস, উই আর হ্যাপি টু লার্ন দিস। কিন্তু দ্বিতীয় মেয়ে যে বাবার কাছে থাকবে, মায়ের কাছে থাকবে না, এই অংশটুকুকে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব। আশা করি বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই ব্যাপারে পরিপূর্ণ রায় দিবেন এবং সেই রায় আমরা ফলো করব। বাংলাদেশে থাকা দুই মেয়ের সাথে কি বাবা দেখা করতে পারবে, যেহেতু আলাদা করে দেখা করতে পারবে কি? হ্যাঁ, অবশ্যই দেখা করতে পারবেন, কিন্তু সেই দেখা করার নেচারটা কি হবে, ক্যারেক্ট কি হবে, এটা তিনি বলছেন বিস্তারিত পূর্ণাঙ্গ রায়ে বর্ণনা করবেন। দেখা করতে কোনো বাধা কারোই থাকবে না, এই পক্ষেরও থাকবে না, ওই পক্ষেরও। পারিবারিক আদালতের বাবা যে মামলা করেছিলেন, দুই সন্তানের মামলা কিন্তু মা করেননি, মামলা করেছিলেন বাবা বাংলাদেশে এসে। সেই মামলা পারিবারিক আদালত সকল সাক্ষ্য সাবধ নেওয়ার পরে, ডকুমেন্ট নেওয়ার পরে খারিজ করে দেন। অর্থাৎ বাবা যে কাস্টডি চেয়েছিলেন, কাস্টডিতে নিষ্পত্তি করে তিনি খারিজ করে দেন, কাস্টডি বাবার নাই। এর বিরুদ্ধে আপিল করেছিলেন, ওই আপিলও খারিজ করে দেন। তার বিরুদ্ধে এখন রিভিশনে এসেছেন, রিভিশনে এসে আজকে এই আদেশ হলো। এর পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে আমরা মহামান্য আপিল বিভাগে এই মর্মে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। থ্যাংক ইউ।